সাপ সাপ করতেছে, আমার আর কিছুই ভালো লাগতেছে না। এই যে এই টাকাগুলো তুমি ঠিকভাবে রেখে যাও, ঠিক আছে? হ্যাঁ এখানে কিন্তু অনেকগুলো টাকা আছে এখানে। আরে বাবা আমি আছি না। এটা কিন্তু 50,000 আছে। আরে হ্যাঁ হ্যাঁ, আরে দেও তো সব এখানে রাখো তো, আমি আছি না। আমি থাকতে তুমি জুসটা খাও। আমি খাচ্ছি, সমস্যা নেই। আরে নয়ন এমন করতেছো কেন? কি হয়েছে? মাথাটা ঘুরতেছে, আমার সমস্ত শরীর কাঁপছে। বুঝতে পারছি, মানে তুমি ওই যে ওর পিছন পিছন দৌড়েছো তো, তাই তোমার মাথাটা এরকম লাগতেছে। তুমি একটু রেস্ট নাও, সব ঠিক হয়ে যাবে। আরে বেবি, আর তো কিছুই ঠিক হবে না। ম্যাডাম, আরে কাজ হয়ে গেছে। হ্যাঁ তাহলে আমার টাকাটা দিন। আরে দিচ্ছি। আরে তুই বারবার কেন বিরক্ত করতেছিস? কখনই তো কাজটা হয়ে যেত। আরে এইভাবেই তো খেলিয়ে খেলিয়ে মারতে হয়, আপনি জানেন না? আমার টাকাটা আমাকে দিয়ে দিন। হ্যাঁ দাঁড়া, এই নে, তোকে এটা দিলাম। এটা কি দিলেন? এটা তো 50,000ও নেই। আরে শোন, এই 50,000ই রাখ, এতে তোর মার্কেট একটা সব হয়ে যাবে, সমস্যা আরে হবে না। ম্যাডাম আপনি কি বলতেছেন? একটু বেশি তো দিবেন, এত বড় একটা কাজ করে দিলাম আর এই শুধুমাত্র 50,000 টাকা? এই আরেকটু নিন না। আর পরে আচ্ছা, 50,000 টাকা। ঠিক আর আছে। এই 3 লক্ষ টাকা না হয় ওর কাছে থাক। আচ্ছা, আমি না অনেক দিন ধরে ভাবতেছি, কি টাকার গন্ধ রে। কিন্তু ম্যাডাম হ্যাঁ? আপনি স্যারকে মারলেন কেন? আরে তোর স্যারকে যদি না মারে তাহলে এত টাকা পয়সা এগুলো কি আমি নিতে পারবো নাকি? শোন, তোর স্যার টাকা পয়সা সহজে দিতে চায় না, আর আমার তো তোর অনেক টাকা পয়সা দরকার। এই থাকতে তো তোর টাকা পয়সা জীবনেও পাবো না। প্রিয়া শোন, এইসব কথা কিন্তু কাউকে বলিস না। কিন্তু ওকে এখন কি করবো রে প্রিয়া? কিন্তু ম্যাডাম স্যার তো আপনাকে অনেক ভালোবাসতো, মেরে ফেললেন, বিশ্বাসঘাতকতা হলো না? আরে বাবা ওইসব কথা বলিস না তো। শোন